জুলাই গণ অভ্যুত্থান সহ বিগত ১.৫ দশকের প্রত্যেকটি হত্যার বিচার করবে বিএনপি। শনিবার জুলাই অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতাকর্মীর পরিবারের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও জানান, সংস্কার নিয়ে অভিজ্ঞতার আলোকে ভালোটাই করবে বিএনপি। অন্যদিকে মিটফোর্ডের সামনে বর্বরতা প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, প্রকৃত অপরাধীদের বিচার না করলে সরকারকে জনগণ ক্ষমা করবে না। শফিকুল হকের প্রতিবেদন। আমার ছেলেটা পরীক্ষাতে ছিল, আমার ছেলেটা তো আজ থাকলে আমাকে বলতো আম্মু গোল্ডেন আসছে, ওদের মিষ্টি আমার ঘরে, আর আমার ছেলেটা আজ কবরে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল মোহাম্মদ আদিল। গত বছর ১৯ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পুলিশের গুলিতে শহীদ হয় সে। আমরা আশাবাদী আমাদের এমন ভাই ছেলেগুলোর পাশে আপনি দাঁড়াবেন। শুধু আদিল নয়, এমন আরো ১৪২ জন ছাত্রদলের সক্রিয় কর্মী জীবন হারায় ২৪-এর গণ অভ্যুত্থানে, যাদের স্মরণেই ছাত্রদলের ব্যতিক্রমী এই আয়োজন। আমার মনে হয় যে এখনো চকবাজারের মুরাদপুরে আমার ছেলের আধা খাওয়া সিঙ্গারা পাওয়া আমার বুকটা কাঁপে। মতবিনিময় সভায় প্রধান অতিথি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রায় ২৪টি পরিবারের সদস্যদের বক্তব্য শোনেন তিনি। আমার বাচ্চার অভিভাবক হয়ে থাক, কারণ আমি অভিভাবক শূন্য, আমার কোনো ভাই নেই। এসব পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি আসে বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে। পৃথিবীর তাবৎ সম্পদ এনে আপনাদেরকে দিলেও আপনারা তার সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই সুযোগ পাবে অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার। তারেক রহমান বলেন, সংস্কার ও বিচার নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট। অভিজ্ঞতার আলোকে দেশের জন্য যেটি ভালো সেই প্রস্তাব তুলে ধরা হচ্ছে। যারা যারা যাচ্ছেন রিফর্ম কমিটিতে, দেশ পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্ব বা অভিজ্ঞতা বিএনপি ছাড়া আর কি কারো ওখানে আছে? কারণ নেই। সেই জন্যই অভিজ্ঞতার আলোকেই বিএনপি যেটা মনে করেছে দেশের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো হবে, বিএনপি সেটাতে এগ্রি করেছে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বিএনপি অপরাধ দমনে সরকারের কার্যকর ভূমিকাও প্রত্যাশা করেন তারেক রহমান। আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক, কেন ব্যবস্থা নিচ্ছে না? অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিবও। ফ্যাসিস্টরা পালালেও গণতন্ত্র কায়েম না হওয়ায় দেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকারকে আহ্বান জানাবো, অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না, জাতি আপনাদেরকে দায়ী করবে। শফিকুল হক, ৭১, ঢাকা।